আমাদের বাংলাদেশের মতন দুর্নীতির দেশ পৃথিবীর অন্য কোথাও নাই। এত দুর্নীতি, যে জায়গায় যাবেন সে জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি খালি। বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি আপনারা জানেন? এই বিএনপির 2 মাসের মধ্যেই 61,000 কোটি টাকা লোন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগে যে ইউনূস সরকার 17 মাস আছিল, দেশটাকে যে কি করে ছেয়ে গেছে, আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বুঝতেছে কিছুই নাই। আমেরিকার সঙ্গে গোলামি চুক্তি করেছে, আমাদের দেশটা কেমন পর্যায়ে নিয়ে গেছে। আজকে কৃষকের আবাদ করতেছে, ধানের দাম নাই, পেঁয়াজের দাম নাই, আলুর দাম নাই, যেটা কিনবার যাবে সেটার দাম বেশি। পরশুদিন আমি সাতক্ষীরা থেকে ওয়াজ করে আসার সময় দেখি ওই সিংড়ার রনবাগা ধান নিয়ে কৃষক কানতেছে 700 টাকা মন। 1 মন ধান আবাদ করতে কত টাকা খরচ হয়? গজব চারিদিক থেকে ধরতেছে আমাদের। কেন ধরতেছে? মানুষের তৈরি আইনকে আমরা গ্রহণ করতে চাই, আল্লাহর কোরআনকে আমরা মাইনাস করতে চাই। আপনি জানেন ওই ইরান থেকে, তারপরে আপনার ইরাক থেকে, সৌদি আরব থেকে আমাদের তেল আনা লাগবে না। বাংলাদেশের মাটির তলে অসংখ্য তেলের খনি আছে, আপনারা জানেন? ওগুলা দেশ থেকে তেল আনা লাগে নাকি? আমরা খালি আল্লাহর কোরআনকে গ্রহণ করব, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, তোমরা তো খাটো হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। তোমরা তো জানো না, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আল্লাহর ভয়ে, ধরে কোন কার ভয়ে? আমার বাবা এত নরম, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবাকে আমি দেখছি গরম। হযরত ওমর যখন মদিনার খলিফা হয়নি তখন ছিলেন কি গরম, যে রাস্তা দিয়া যায় শয়তানি যাইতো না 40 দিন। একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে শয়তান দৌড়ায়। নবী বললেন, এই শয়তান দৌড়াস কেন? শয়তান ব্রেক করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, শয়তান তুই আমার সালাম দেস, কার ভয়ে দৌড়াস? বলে, ওই যে দেখেন হুজুর আসতেছে। নবী তাকায় দেখে অনেক দূর উমরকে দেখা যায়। কে রে শয়তান? আমার সাহাবী উমর আসতেছে, আপনি দৌড়াস? হুজুর এই রাস্তাতে উমর যদি আজকে যায় আমি আপাতত 40 দিন এই দিকে আর আসবো না। চিন্তা করে দেখেন, যে উমর সাহাবী থাকা অবস্থায় শয়তান পর্যন্ত তার জন্য ভয় পায়, এতই গরম। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? নরমে 1 নম্বর হলো আবু বকর, সবচাইতে নরম। গরমে 1 নম্বর হলো উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর হলো হযরত আলী। এই 4 জনই কিন্তু কয় নম্বর? 1 নম্বর। কিন্তু আব্দুল্লাহ বলতেছে, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি দেখি নাই। সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছে যায়, দেখতেছে তাঁবুর মধ্যে, তাঁবু টাঙ্গা বাহিরে একটা পুরুষ মানুষ খালি উদাস মন নিয়ে ঘুরতেছে। আপনারা বলেন তো, কবরস্থানতে যদি আপনারা যান, কবর ধারতে যান, কবরে সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনি যদি সালাম না দিয়ে দোয়া পড়েন, 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 বার সূরা ফাতিহা বললেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করতেছেন, কিন্তু কবর সালাম দেননি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যতই দোয়া পড়ো সালাম না দিয়ে যদি দোয়া পড়ো
তোমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আগে সালাম দিয়ে তারপরে দোয়া করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে আগে কি জেতা মানুষ হোক, মরা মানুষকে, সবাইকে, বাড়ির দরজার যা যেখানেই যাবেন সবচাইতে বড় দোয়া। আপনি কারো বাড়ির দরজায় যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কবরের ধারে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, জীবিত মানুষকে আসসালামু আলাইকুম, সবচাইতে বড় দোয়া। ওমর ফারুক অস্থির লোকটার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। হযরত ওমর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। কয়বার হলো? যে ওমর রাস্তাতে গেলে শয়তান যায় না 40 দিন, সেই ওমর অর্ধজাহানের খলিফা দুইবার একটা লোকের সালাম দিল রাতের বেলা, কিন্তু উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করতেছে লোকটা হয়তো কানে কম শোনে, লোকটা হয়তো কানে কম শোনে। এই জন্য হাতের কাছে একটা আলো ছিল, ইশারা করে বলতেছে আসসালামু, কেবল কইছে আসসালামু আলাইকুম, কবারই পারে নাই। লোকটা এই মিয়া খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? ওই লোকটা হযরত ওমরকে বলতেছে, এই মিয়া খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? আপনারা বলেন তো হযরত ওমর সালামের অর্থ বোঝে? কি মনে হয় যে উমরের কথার সাথে আল্লাহর কথা মিলে এই কোরআনে আল্লাহ 23টা আয়াত নাজিল করেছে? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একই বিষয়ে নবী বলেছে, উমর বলেছে। আল্লাহ নবীর কথা গ্রহণ না করে উমরের কথা গ্রহণ করছে। এই কারণে আল্লাহ নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে আল্লাহ ওমরকে নবী বানায় নাই। তবে আল্লাহ নবী বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন, আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যখন হিজরত করে মদিনাকে রাষ্ট্র করলেন, ওই সময় হযরত ওমরকে আল্লাহ নবী আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলেন, কি মন্ত্রী? তাহলে উমর ফারুক নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন উমর ছিল আইন মন্ত্রী। সেই হযরত উমর মূর্খ না জ্ঞানী? লোকটা কি বলছে, এই মিয়া সালামের অর্থ বোঝো মিয়া? ওমর ফারুক লোকটার সামনে গিয়ে বলতেছেন, ভাই আমার মতন মূর্খ এই দুনিয়াতে কেউ নাই, আমি তোমার কাছে সালামের অর্থটা একটু বুঝবার চাই। লোকটা বলে, পাগল, আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন। ওই লোকটা ওমরকে বলতেছে, মূর্খ, আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন যেই ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এখন মদিনার মানুষের কাছে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। ওই লোকটা কার কাছে বলতেছে? ওমরের কাছে বলতেছে, এই পাগল, তুমি জানো আমাদের একজন খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এখন মদিনায় দিনও যা রাতও তাই। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দিন রাতের পার্থক্য থাকবে না, হয়তো আলো অন্ধকার থাকবে, কিন্তু কি নিরাপত্তা। ওয়াজ শেষ করে কোন রাস্তা দিয়ে বগুড়া যাব, একজন বলতেছে হুজুর এই কাঠখড় এই দিক দিয়ে যান, কিন্তু 2-1 জায়গাতে একটু। তা আমি বললাম, কি ভাই রাস্তা ভাঙ্গা? না, রাস্তা ভাঙ্গা নয় হুজুর, একটু। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক
বলতে যে ভাইজান কি বলবেন? লোকটা বলে তাহলে শোন রে পাগল, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বউয়ের প্রসব ব্যথা বেড়ে গেছে। এই তাঁবু টাঙ্গাইয়া তাঁবুর মধ্যে আমার বউটারে রাইখা আমি একজন পুরুষ মানুষ স্বামী হয়ে কি করব? আমার বউটার কোনো কাজ আমি করতে পারতেছি না। ও প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে, আর বাহিরে আমি অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি মিয়া খালি আমারে সালাম দাও। আমার বউটা প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কাঁদতেছে, আর আমি বাহির অস্থির হয়ে ঘুরতেছি, আমি একজন পুরুষ মানুষ কি করব? আর তুমি খালি সমানে সালাম মারতেছ। সালামের অর্থ বোঝো? তুমি দোয়া করতেছো আল্লাহ রহমত বসিয়ে হোক, আমার মধ্যে আগুন জ্বলতেছে, আর তুমি রহমতের দোয়া করতেছো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খেলেন। জোরে কান সুবহানাল্লাহ। চুমাতে বলতেছেন ভাইজান আপনার কোনো টেনশন নাই, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি খালি যাব, ওই ধাত্রীকে নিয়ে আবার চলে আসব, তোমার বইয়ের প্রসব ব্যথা লাঘব হয়ে যাবে। এই বলে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বাড়ির দরজাত গিয়ে ডাক দিলেন আব্দুল্লাহর মা। যেই ডাক দিছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেছে। যখন সুবহানাল্লাহ। ওমর ফারুক কয় কে গো, আমি না হয় মদিনার খলিফার দায়িত্ব পায়া আমি রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর ভয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতেছি, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্র তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও না? বউ বলতেছে স্বামী, আপনি যেদিন থেকে রাতের অন্ধকারে চোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখেন, আমি সেদিন থেকে না ঘুমায়া এই দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। ধরে এখন সুবহানাল্লাহ। ওমর ফারুক বইয়ের কপালে চুমো দিয়ে বললেন, ভালো নেতা হবার গেলে ভালো বইয়ের দরকার। আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ নেতা যারা জেলত গেছে, খুঁজলে দেখেন বইয়ের কারণে। খুঁজলে দেখেন বউ তো যখন নেতা বড় হয় তখন আর নওগাঁ থাকবে, আমি এখন থাকবো ঢাকাত, নেতা আরো বড় হলে ঢাকাত থাকবো, আমি চলে যাব কানাডাত। এই বই বউ শুধু নেতা না, আমরাও যদি ভালো হবার চাই, ভালো হবার গেলে প্রকৃত ভালো হতে গেলে আমাদের বউ ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা বিয়ে করছেন আমি তাদেরকে বলতেছি, আপনি খোঁজলে দেখেন তো আপনার বইয়ের খবর কি। বউ যদি ভালো না হয় আপনি মরদ মানুষ জান্নাতে যাবার পারবেন না। ছোট্ট একটা কথা বলি শোনেন। দুপুরবেলা ফাতেমা এসে স্বামীর সামনে চোখের পানি বের করে কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা কান্দার কারণ? বলে কান্দার কারণ হলো আপনার সন্তান হাসান হোসাইন না খেয়ে ঘুমাইছে, সে এতন পাইলেই খাবার চাবে। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিছুই খাবার নাই, আপনার পকেটের মধ্যেও কোনো টাকা পয়সা নাই। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফাতেমা কেন পাঠাইবে? কি কারণে আপনার কাছে আপনার মেয়ে পাঠালো? আল্লাহ রাসূল বলে 4টা কারণে। জোরে বলেন কয় কারণ? আলী বলে ইয়া রাসূলুল্লাহ কি 4টা কারণ? বলে 1 নম্বর কারণ হলো তোমার কাছ থেকে অন্য কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। আল্লাহ রাসূল বলে আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে আমি জানি না। আল্লাহ রাসূল বলে আলী, কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি তাকে চেনো? আলী বলতেছে আমি জানি না। আল্লাহ রাসূল বলে আলী, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উট কিনে নিল, তুমি কি বলতে পারো? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। নবী মুস্কি মুস্কি হাসিয়ার বলে এই কথাগুলো জানার জন্যে আমার মেয়ে দরজা না খুলে তোমাকে আমার কাছে বস্তা সহ পাঠাইয়া দিছে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বিবির কপালে চুমা দিয়ে বলে বিবি রে, আমি এতদিন মনে মনে চিন্তা করতাম আমি একা একাই শুধু মানুষের দুঃখ কষ্ট দেখি, কিন্তু তুমি যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দরজায় আমার জন্য নিরাপত্তার জন্য দোয়া করো, এইটা তুমি জানতাম না। ও বিবি, তুমি কি জান্নাতে যাবার চাও?
ওমর ফারুকের বউকে ওমর ফারুক বলতেছে, বিবি তুমি কি জান্নাতে যাওয়ার চাও? বউ বলতেছে, আপনি কোন কি, সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমরা মেয়েরা কিন্তু বহু দোয়া পড়তেছে। আমার বউ কয় এই দোয়া পড়লে এত হাজার, এরা কি হাজার কি দরুদ, বহু কিছু এরকম মেয়েরা কিন্তু দোয়া পড়ার হাতের। কিন্তু ওমর ফারুক বললেন, বিবি খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আপনারা বলেন তো, দোয়া আর দাওয়া এর মধ্যে তফাৎ কি? এটা আমার জীবনে একটা বাস্তব ঘটনা ঘটছে। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নেমে বলতেছে, গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসায় যান। আমি গেট খোলা মাত্র আমার গেটের সাইডে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছিল। তো গেটে অনেকদিন হলো আলকাতার দেওয়া হয়নি, তো গেটে ক্যাঁকু শব্দ আছে, বুঝলেন? এই ক্যাঁকু শব্দতে 4 কুত্তে চেতন পাচ্ছে। ওরা চেতন পায়ে গভীর রাত্রে আমাকে ধরলো, খাও খাও করে আমাকে ধরলো। আমি দোয়া ইউজ পড়ি কিন্তু কুত্তে লড়ে না, আমার আয়াতুল কুরসি পড়ি, কুত্তে সরে না। এক কুত্তে এসে মনে হয় আমার জুব্বা থেকে কামড় বসাবি। আমি তখন কোরআনের একেবারে লাস্ট টার্গেট, যার উপর আর কোনো অস্ত্র নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ও আকিদু কাইদা, এইটা যেই করছি এক কুত্তে এসে মারলো কামড়। আমি কইলাম, আল্লাহ এত দোয়া দরুদ কালাম, তাও তো কুত্তে লড়লো না। আল্লাহ আমার ইমানকের মধ্যে একটা বুদ্ধি জাগরক দিয়ে করে দে, বুঝলো সে তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। দোয়ার সাথে লাঠি থাকলে একটা কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে। ধরে কোন কথা ঠিক না? বাংলার মুসলমান খালি দোয়া দিয়ে বাংলাদেশ ভালো করতে পারবেন না, দোয়ার সাথে দাওয়াও লাগবে। ধরে কোন কথা ঠিক? দোয়ার সাথে দাওয়া লাগবে। ওমর ফারুকের বিবিকে বললেন, বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাইতে পারবে না, দাওয়া লাগবে। বউটা বলে, কি দাওয়া? বলে একটা গর্ভবতী নারী প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে, তার স্বামী বাহিরে অস্থির হয়ে ঘুরতেছে। আমি ভালো ধাত্রীর কথা বলে বাড়িতে আইছি, তোমাকে আমি ভালো ধাত্রী বলে নিয়ে যাব সেইখানে। কি কি লাগবে সব কিছু রেডি করো। একটা মেয়ের বাচ্চা প্রসব করাতে যা যা লাগবে সবগুলো নিয়ে আমার সঙ্গে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবগুলো নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তাঁবুর অপর পিঠ দিয়া ওমর ফারুকের বউকে তাঁবুর মধ্যে ঢুকাই দিয়া ওমর ফারুক লোকটার কাছে এসে মাথায় হাত দিয়ে বলতেছে, ভাই কোনো চিন্তা করবেন না, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বউ বাচ্চা সুস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুটোই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিবার যায় দেখে লোকটাই নাই। কে রে? নিচের দিকে তাকে তাকে পায়ের কাছে পোড়া খালি কাঁপতিছে। ওমর ফারুক বললেন, ভাই আপনি আমার পায়ের কাছে কাঁপেন কেন? বলে, তাঁবুর মধ্যে আপনার কি বললো ইয়া আমির আল মুমিনিন? আপনি সেই ওমর যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না? আপনি আমার 3-3 বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, আপনার সঙ্গে বেয়াদবি করলাম, আপনি সেই ওমর? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকে, তখন মানুষ অন্য কোনো দিকে খেয়াল করে না, তার দায়িত্ব পালনের দিকে খেয়াল করে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইজান, সুন্দর মানুষ। আল্লাহ 4টা শপথ করলেন, 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, মক্কা নগরীর শপথ। 4টা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। কেন সুন্দর করে তৈরি করলেন এ কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। কিন্তু যে 4টা কারণে ফাতেমা আলীকে নবীর কাছে পাঠায় দিছে, এই 4টা কারণ আলী শুনবে। কি কারণে পাঠাইছে? কারণগুলো তো বুঝলেনই, শোনেন নাই আপনারা? 1 নম্বর কারণ হলো
ওন্না কে কিনছে? চিনো? কয় না। কে তোমার কাছে ভিক্ষা নিছে জানো? কয় না। কে উট বিক্রি করলো জানো? কয় না। কে কিনলো? কয় তাও তো জানি না। তুমি জানবার চাও? আলী কয় হুজুর জানবার চাই। তাহলে বসো। তো হযরত আলী যদি জানার জন্য বসে থাকে, আপনারা কি শোনার জন্য বসে থাকবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। কে কে হাত তোলেন আর দেখেন তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই যে আমার ভাইও বলছে, মেহরালিও বলে গেছে, খালি শুধুমাত্র 10টা মিনিট, 10 মিনিটের উপর 11 মিনিটও না। এই মাদ্রাসা ঋণের মধ্যে আছে। এই মাদ্রাসাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। এই মাদ্রাসায় বর্তমানে ছাত্র কত আছে ভাই? হ্যাঁ, 130 জন ছাত্র আছে। আপনি 200 বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 130টা কোরআন শরীফ এই মাদ্রাসাতে আপনাকে দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। গতবার আপনারাও দিচ্ছেন, এবারও দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, কম পক্ষে নগদ একটা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দেবেন। এই বাচ্চা, এই কি? না না না, ওরা মাদ্রাসার ছাত্র মনে হয়, সব পাগড়ি আলাদা। দেখি কোন মাদ্রাসা? তেরা লাভ দিয়ে উঠতেছে। এই না, অন্য কোনো দায়িত্ব আছে নাকি? যাদের বাপ মা মারা গেছে, 2টা কোরআন বাবদে 1000। যদি মনে করে দাদা দাদি নানানের 14 গোষ্ঠীর জন্য 5000, 10টা কোরআন শরীফ বাবদ। না পারলে একটা কোরআন 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোন ব্যক্তি প্রথম দেবেন? যে ব্যক্তি প্রথম দেবে তার দেখা দেখি যত মানুষ দান করবে, প্রত্যেকটা দানের সওয়াবের অংশ আল্লাহ তাকে কিছুটা দিয়ে দেবে। এই জন্য আসে, এটা নগদ, কিন্তু এটা বাকি হবে না। কোরআন শরীফ নগদ দান। কে সর্বপ্রথম কোরআন শরীফকে ধরে রাখবেন? ধরে মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার, মৃত রফাতুল্লাহ, পিতার নাম, গ্রাম কুজাগাড়ি, 10,000 টাকা। ধরে বলেন মারহাবা। মৃত বাবা মা ভাই বোন সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আগে কোরআন শরীফ আদায় করে এগুলো থুয়ে দেন। হ্যাঁ, আল্লাহর একজন বান্দা দান করেছে। কত? নগদ 500 টাকা দান করছে। এই 500 টাকা মানে আমরা, বাবা কেউ ওঠা বসা করবেন না। আলী বসে আছে, আলীর চাইতে আপনারা বড় মরদ হননি। প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন, টানার লোক থাকবে না। বেটার বউ বুড়া মরে না কেন? পানি খেলে না, পেশাব খেলাবে, এরকম ঘটনাও ঘটছে। এই জন্যে ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে বসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। এই মাদ্রাসা আপনাদের ভালোবাসার ফসল। সরকার বিল্ডিং করে দিবেন, আপনারাই করে দিবেন। কোরআন শরীফ বাবদ চাইছে। কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআন শরীফ বাবদ আল্লাহ দেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা, জি 10টা কোরআন শরীফ বাবদ আল্লাহ আমার ভাইজান 5000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার আর একজন ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, আল্লাহ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ, এই গ্রামের জামাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারা ধান দিবেন, এই যে বৈশাখ মাস, আপনাকে ধান তো এখন পাক ধরতেছে। আসমানের বালা জমিনের বালা থেকে আবাদগুলো যেন হেফাজত করে। সাদাকাতু তারুদ্দুল বালা, এই জন্য ধান দেন। 2-1 মণ করে স্লিপ লিখে দেন ভাই, এর স্লিপ সবগুলা দেন। যেগুলো 500 টাকা হয় দিয়ে দেন। এ বা কি নাম বাবার, কি নাম রে? হ্যাঁ, শহীদুল ইসলাম। দেখেন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোহান নামে তোমার একজন বান্দার নগদ 500 টাকা
কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে এই এলাকার মধ্যে দুই একজন নাই কোরআন শরীফ দেওয়ার মতন? 1 মণ 2 মণ ধান দেন, সময় দিছি 10 মিনিট, 10 মিনিটের পরে আর আদায় হবে না ইনশাল্লাহ। রুমাল দেন, ভিতরে বাচ্চারাই রুমাল নিয়ে দাও, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা জিনিস যা পারবেন। আমার মেহের আলী ভাই কি বলে গেল, 1টা টাকা হলেও আপনারা দিবেন, মানে দান থেকে বঞ্চিত হবেন না, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত হবেন না। আল্লাহর একজন বান্দা এখানে 5,000 টাকা 5,000 টাকা নগদে দান করছে। কে দিল এটা? 500 মইনুল ইসলাম ভুতুলিয়া থেকে 5,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ উপ ঠিকাদার, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। 2টা কোরআন শরীফ বাবদ 500 1,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এগুলো বলা লাগবে ভাই, লাগবে না? বেশি বললে আবার যে কটা লোক আছে সব উঠে চলে যাবে। আদায় তো মেরেল ভাই করছেই, অনেক আবার চাই কি আমি দিলাম আমার নামটা করলো না। শোনেন, নাম শোনা বড় কথা নয়, আপনি যে দান করছেন এটাই বড় কথা, ঠিক কিনা বলেন? আপনি যখনই দান করছেন তখনই আপনার নামটা জান্নাতের খাতায় আল্লাহ কবুল করেছে। এই ফাঁকা জায়গাটা পুরো করে সবাই সামনে আসেন তো ভাই, যারা গেছে চলে গেছে চলে যাক, অসুবিধা নাই, আসেন সবাই একটু সামনে জিকির করেন আর সামনে আসেন। আসেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এক জায়গায় বসে আসলেন, ওই জায়গা জান্নাতের সাক্ষী হবে। আবার জায়গা পরিবর্তন করলেন, আর এক জায়গায় বসলেন, ওই জায়গাটা আপনার জান্নাতের সাক্ষী। আমরা তো চাই আল্লাহ যেন যে কোনো একটা ওসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য ওটা বসা করে সামনে দিয়ে একটু আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার বাচ্চারাই গামছা নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। রে নবীর সাহাবীরা শোনো, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দেওয়ার জন্য আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি তোর আর একটা পাঞ্জাবি দেওয়ার জন্য আসিনি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা দিলে মুসল্লি কিন্তু ইমামের দিকে তাকায় থাকে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার পিছনে পিছনে রওনা দিয়ে বাবার ঘরের দিকে গেলাম। আমি জানলা দিয়ে তাকায় দেখি বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে নেতারা গ্রহণ করবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর মুসলমান দেখা যাবে, সবচাইতে সুন্দর নেতা দেখা যাবে, সবচাইতে সুন্দর বাপ দেখা যাবে, বাপের মধ্যেও সুন্দর, নেতার মধ্যেও সুন্দর, সুন্দর মা দেখা যাবে। আল্লাহ রাসূল বলে, আলী, তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কে কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল বললেন, আলী তাহলে শোনো, ফাতেমাকে আল্লাহ বড় ভালোবাসে। ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে বড় ভালোবাসে। শুধু ফাতেমা না, যে মেয়েরা পর্দানিশী সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা কেন? পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। আলী, ফাতেমার ওড়না দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে না। কারণ আল্লাহ পর্দানিশী নারীকে ভালোবাসার কারণে একজন ফেরেশতাকে আল্লাহ মানুষের রূপে তোমার কাছ থেকে 6টা দিরহাম দিয়া ফাতেমার ওড়না কিনে
ওই ওন্নাটা আল্লাহ কোন জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আমি আপনাদের এই নওগাঁ মান্দা এলাকায় ওয়াজ করতে এসে একটা নতুন জিনিস শুনতে পেলাম। সেই জিনিসটা হলো আপনাদের এলাকার মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। হ্যাঁ, এই কথাটা শোনার পরে আমার তো মাথায় গরম। কারণ মেয়ে মানুষ মারা গেলে আমরা এতদিন ধরে সবাই জানি মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া লাগে। ধরে কোন কয়টা? 5টা কাপড় দেওয়া লাগে। পুরুষের মতোই 3টা কাপড়, পুরুষের মতোই মেয়েদেরকে 3টা কাপড় পরান লাগে। আর 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া লাগে 2 জায়গার জন্যে। এই 2 জায়গার মধ্যে এক জায়গার নাম হলো মাথা বাঁধ, আর একটা হলো সিনা বাঁধ। সিনা মানে এই বুক, এই বুকটার বাঁধতে হয় টাইট করে, আর মাথার চুল বাঁধা লাগে। তো মরার পরে যদি মাথার চুল বাঁধা লাগে, জেতা অবস্থায় যদি এরা চুল বেচা খায়, আপনারা বলেন তো যেই মেয়ের মাথার চুল বেচা খাচ্ছে ওই মাথা নিয়ে ওই মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার পারবে? আল্লাহ কবি জান্নাতে যদি যাবার চাস মাথা ফেলে দিয়ে যা। তো এখন মাথা ছাড়া মারা কি জান্নাত যাবেন? তাই মেয়েদের কাছে আমার অনুরোধ, আপনারা যা করা করছেন, যে ভুল করা করছেন, আজ থেকে তওবা করেন। আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। কারণ মেয়েদের মাথার চুল শুধু একজনই লাটতে পারবে। পুরুষ মানুষের মধ্যে মেয়েদের মাথার চুল খালি একজনই লাটতে পারবে, সেটা হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়ে যদি বড় হয়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না। মেয়ে যদি বড় হয়ে যায়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না, আবার বড় বোন ভাইও নাড়তে পারবে না, ভাই যুবক যদি হয়ে যায়। শুধুমাত্র স্বামী হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না, এ আয়াতকে পুঁজি করে স্বামী তার স্ত্রীর মাথার চুল নাড়া চেড়া ইচ্ছা করে যা খুশি করতে পারে। কিন্তু যারা চুল কিনতেছে ওরা তো এমনি এমনি কিনতেছে না, এরা নাড়া ছাড়াই তো ওজনত দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার বইয়ের মাথার চুল অন্য একজন পরপুরুষ নাড়া ছাড়া কিনে নিয়ে যাচ্ছে, আর আপনি স্বামী জান্নাতত যাবেন, আর কি মারতেছেন? কি হাওয়া গন্ধম খাচ্ছে, আদম কিন্তু খায় নাই। ওই মাথা চুল বিক্রি করা হয়তো আপনার কোনোদিন কিন্তু খাওয়াছে। এই কারণেই কিন্তু 2 জনকে জান্নাতে বের করে দিয়েছে। গন্ধম গাছের কাছে কি আদম গেছিল? এই গেছিল? কোন মৌলানা প্রমাণ করতে পারবে গন্ধম গাছের কাছে হাওয়া গেছে, গন্ধম খাচ্ছে? শয়তানের ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালামকে শরবত করে খাওয়াছে। যখন আদম জানবার পাশে যে শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আদম আলাইহিস সালাম খায়নি রে। এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছে, তারপরেও আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছে। এই মেয়ে মানুষ কিন্তু জাহান্নামত লিয়ে দেওয়ার জম। আপনার প্যারাশুট কিনে দেন, জুই তেল কিনে দেন, মাথার চুল শক্ত হবে, ওই মুড়া চিরুনি দিয়ে সবখানে পট পট করে ছিঁড়বি। টাকার লোভ যদি একবার পায় 10,000 টাকা কেজি, কি মনে করতে চান? 12,000 টাকা কেজি মাথার চুল। আমার মায়েদের কাছে বলতেছি, মা, আল্লাহ পর্দানিশী নারীকে অত্যন্ত ভালোবাসে। রাসূল বলে, আলী ওই ফেরেশতা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। তুমি যখন 6টা দিরহাম নিয়ে খাবার কিনতে গেলা, তুমি যখন 6টা দিরহাম নিয়ে হাসান হোসেনের জন্য খাবার 1 টোপলা কিনবার গেলা, তখন আল্লাহ ডাক দে বলে, ও ফেরেশতা, যে ফেরেশতা ওন্না নিয়ে জান্নাতের মধ্যে রাখছে, ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, আবার ফকির হয়ে আলীর কাছে যা, আবার ফকির হয়ে আলীর কাছে যা। ওই 6টা দিরহাম আমি আল্লাহর বড় দরকার। ফেরেশতা বলতেছে, আল্লাহ, অন্যর বিনিময়ে আপনি 6টা দিরহাম দিলেন, আর 6টা দিরহাম নিয়ে খাবার নিচ্ছে, আর এই সময় আবার ওই 6টা দিরহাম আপনারই দরকার। আল্লাহ বলতেছে, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, অত পেঁচাল পারিস কে, যা। ফেরেশতার মন খুবই খারাপ। ফেরেশতা মানবরূপী ফকির হয়ে হযরত আলীর কাছে এসে দেখে আলী খুশি হয়ে 1 টোপলা খাবার নিচ্ছে 6টা দিরহাম দিয়ে। এমন সময় আল্লাহর হুকুম মোতাবেক ওই ফেরেশতা ফকির হইয়া যখন আলীকে বলতেছে, আলী ভাই, আমি আজ কয়েকদিন হলে কিছুই খাই নাই, আমার বাড়িতে খাবার বড় দরকার। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার,
আপনারা বলেন তো, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে কিন্তু নিজের ইচ্ছায় চলবে না, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গড়াবে। আলী দেখতেছে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, 6টা দেরহামের 1টা দেরহাম দিলি তো ফকির চলে যাবে, এই মনে করে যখন 1টা দেরহাম দেয়, রাসূল বলে, আলী তুমি যেই মাত্র 1টা দেরহাম দিয়েছ, এমন সময় আল্লাহর কোরআন তোমার সামনে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম। 1টা দিলে 10 পাবি, 2টা দিলে 20 পাবি, 6টা দেরহাম দেওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 60 দেরহাম দিয়া দিল। সুবহানাল্লাহও কবেন না, সুবহানাল্লাহ কবেন না। মানে বিশ্বাসে মিলাই বস্তু, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনার তর্ক করলে তো হবে না, বিশ্বাস করালে ভাইজান। এক লোক আমাকে বলতে, তো হুজুর আমার জমির ধারের জমির এক লোক 2 মণ ধান দিছে, তাহলে গজব ওর জমির যদি না আসে, তাহলে আর ধার তো আমারটা কি ভিন্ন করে আসবে? ঝড় হলে ওরটাও যাবি, আমারটাও যাবি, পাথর শিলা পড়লে ওরটাও ঝুরবি, আমারটাও ঝুরবি। আমি বললাম, ভাই ওই দান করার কারণে ওর ধানও শিলায় বৃষ্টি হলো না, ওর ধানও ঝুললো না, তোরও ঝুললো না, তাহলে তো আমার লাভই হলো, হ্যাঁ দান করা লাগলো না। পাগলা, তো দান করা লাগলো না, কিন্তু একটা কাম হলো। বলে সেটা কি কাম? আমি বুঝাচ্ছি যে এক লোক ওয়াজ শুনতেছে, বক্তা বলতেছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সুবহানাল্লাহ বলেন, নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। ওর বউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর, বউ চিকিৎসা করছে, বউ ভালো হয় না। তো বক্তারে হাদিস শুনে ওর বিশ্বাস হচ্ছে যে বহু টাকা পয়সা খরচ করলাম, ভালো যখন হয় না, হুজুর যখন বলতেছে নবীর হাদিস, ওই দৌড়ে এসে 500 টাকা দান করে গেছে। দান করা মাত্রই বক্তা দোয়া করছে, আল্লাহ যা বিপদ আপদ মুসিবত আছে সব দূর করে দাও, আল্লাহ সব দূর করে দাও। 500 টাকা দিয়ে ওটি বসিছে, ওর কাছে আরেকজন আছে, ওই পকেট থেকে 1000 টাকা বের করে বলতেছে, দেখ তুই কি মনে করিস আমার টাকা নাই? তুই কি মনে করিস আমার টাকা নাই? এই যে আমারও 1000 আছে। কে রে বক্তারা বললো আর তুই বিশ্বাস করলু? হ্যাঁ, কই ভাই তোর বাড়ির তো বিপদ নাই, আমার বিপদ আছে, বিশ্বাসী মিলাই বস্তু, তর্কে বহুদূর, দিছি যা হোক। ওই টাকা পড়তে বার করে পকেট চলে দেখ, আমি এত পাগলা লই দেবো না। একই পাড়ার, একজন উত্তর পাড়া, একজন দক্ষিণ পাড়া বাড়ি। যে ব্যক্তি দান করছে ওর বাড়ি হলো উত্তর পাড়া। ওই জানে ওর বউ তো প্যারালাইসিস, তো বাড়ির যা ডাকতেছে ওর মেয়েকে, মা রহিমা, মা দরজা খুলে দাও। বউ বলতেছে, সারা জীবন মেয়ে ডাকো কেন, আমার ডাকবার পারো না? স্বামী কয়, এই পাগলি তুই না প্যারালাইসিস রে, তোকে ডাকে লাভ আছে? তোকে ডাকলে তুই কি দরজা খুলে দিতে পারবে? এই জন্য তোর মেয়ে ডাকতেছি। তো বলতেছে, দেখো আজকে আমি দরজা খুলে দিই। বউ যেই দরজা খুলছে, তকবীর মারছে, আল্লাহু আকবার। কেন, কি খবর? কয়, তুমি তো ওয়াজ শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, ঘুমের মধ্যে স্বপ্নে আমি হাঁটতেছি, তা আমার তো পাও প্যারালাইসিস, হাঁটতে তো পারবোই না। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি পাও করে আমার শিরশির করে, আস্তে আস্তে পাও খাটের তলে নামালাম, আস্তে আস্তে খাড়া হলাম, দেখি পায়ে বল পাই। কি বলে যায়, উজু করে এসে আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়তেছি, আল্লাহ ঘুমের মধ্যে আমার পাও তুমি কিভাবে ভালো করে দিলে। স্বামী কয়, পাগলি রে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে ভালো মতো দূর হয়ে যায়। হাদিস 70-এ, হাদিস 70-এ ওই একলা একলাই তাকবীর দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আর যেই বেটা টাকা দেখাছে আমারও আছে রে, আমি দেই না, আমি পাগলা লই। ওই বাড়ির যে জানলা তোর বউ ডাকতেছে, শেফালি বলতে, তোর মাওক ডাক দে, তোর মাওক ডাক দে। শেফালি মানে খুব খেপে গেছে, ওই মাওক যা ডাকতেছে, মা বউ ডাকলো, বউকে আমার দিয়ে রাখ, দরজা খুলে দে। মা দরজা খুলে, এই শয়তান, খালি ওয়াজ শুনিস, খালি ওয়াজ শুনিস, খালি বস্তার কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে, খালি ওয়াজ শোনা কোনো লাভ আছে? এই ওয়াজ শুনবার গেছি, তোর বউ পেশাব করবে, যে টাই ফেলা গোসলখানা চিট পাতা হয়ে পড়েছে, ও মারে বাবার কাছে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি শান করে খাটো ছুঁয়ে থুয়াচ্ছি রে শয়তান। ওই বাড়িতে এসে 1000 টাকা বাঁচাছি,
আর বইয়ের মাথা শেষ। পরের দিন প্রোগ্রাম মোহাম্মদ শহীদ মেডিকেল কলেজে গেছে, ইটি হবি না পঙ্গুর যাওয়া লাগবে ঢাকাত। কি টাকা পাচ্ছে কলজা? 1 লাখ টাকা লাগেছে, 1 লাখ টাকা সোজা করবে যাতে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আবাদ করতেছেন আর নবীর মাদ্রাসায় দান করতে হিসাব করতেছেন। হিসাব ছাড়া আল্লাহ আপনাকে দান করবে, আপনাকে আল্লাহ হিসাব ছাড়া দিবে, আল্লাহ দিয়ে দিবে। এই জন্য যখন চাওয়া হয় আপনারা দিবেন, দিচ্ছেন আপনারা অবশ্যই। আমি 130টা কোরআন শরীফ চাইছিলাম, আপনার ইচ্ছা করলে দিবের পারতেন। এখানে এমনও লোক আছে 1,10,000টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দিবের পারে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আর সেই কোরআন শরীফ দান করার ব্যাপারে আপনি টাকা পকেট হাত দিবার চাই, আবার দিলেন না, দিচ্ছেন না, হাত দিবার চাই না। কালকে মোটর সাইকেল নিয়ে ও যে কাঠখড় বাজারের মোড়, যে আপনি অটো ভ্যানের সাথে বাজে, হুন্ডাও থাকবে, অটো ভ্যানে থাকবে, 2 জন যা নিচে কোলাকুলি করবেন, পরে শান করে তুলে নিয়ে নওগাঁ হাসপাতালে যাওয়া লাগবে। তখন কত টাকা দাবি কলজা আর মনে নেই। কি 500 টাকা বাড়ায়? এমন কোন আল্লাহর পাগল আছে যে নবীর মাদ্রাসাকে মহব্বত করে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দিলাম হুজুর, এত কথা যখন করলেন দিয়ে দিলাম। দেখেন আল্লাহ আপনাকে কিভাবে দিয়ে দেয়। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা সবাই দিছেন, শুকলি দিয়ে দিছেন? কে ভাই আপনিও দিছেন? হ্যাঁ, সব আদায় শেষই হয়ে গেছে। এ তো অনেক দান রে, এক স্লিপতি দান আসতেছে। মনে করেন না দান আসতেছে না, তা কিন্তু না। হ্যাঁ, জুয়েল শাহ 1 মণ ধান, এমদাদুল শাহ 1 মণ ধান, আজির মিধা 1 মণ ধান, এই 3 জনে 3 মণ ধান দান করছে। আল্লাহর একজন বান্দা 5,000 টাকা বাকি, নাম হলো জহুরা, ফাতেমা তো জহুরা রে, পূজাগাড়ির জহুরা মা আমার 5,000 টাকা দান করছে। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জাহাঙ্গীর শাহ 1 মণ ধান দান করছে, আল্লাহ বরকত দিও আল্লাহ। নাম হলো মোহাম্মদ আনিসুর মণ্ডল, 2 মণ ধান দান করেছে, মেম্বার পদপ্রার্থী। দোয়া চাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সবাই দোয়া করবেন, দোয়ায় শামিল হবেন। মাদ্রাসার দোয়া করবেন, মাদ্রাসায় মহব্বত করবেন। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকল আরো আফরে হাদিয়া কবুল করো। আজকে দেখতেছি প্রধান অতিথি বসে আছে চেয়ারম্যান সাহেব। আল্লাহ, তার বাবাকে আমি বহুবার দেখেছি এই মাহফিলে। আল্লাহ, গত কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, হাজী সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। যার নামে মাদ্রাসা, আল্লাহ মরহুম, আল্লাহ তার বিবি এবং তার আপনজন যারাই কবরে গেছে, মাদ্রাসাকে কেন্দ্র করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহ, তার সন্তানেরা মাদ্রাসা দেখভাল করতেছে, আল্লাহ তাদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। এই মাদ্রাসা বর্তমান কমিটির সম্মানিত সভাপতি
মাদ্রাসা কমিটির সম্মানিত সহসভাপতি, সম্মানিত সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য, এই মাদ্রাসায় যারা দান করে সবসময় মহব্বত করে, শুধু মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসার উসিলায় আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও। আজকে যারা নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। গোটা বিশ্বের মাজলুমের উপরে জালেমের জুলুম থেকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। বাংলাদেশের উপরে যত ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র থেকে সোনার বাংলাকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। কুজাগাড়ি আশেপাশে গ্রাম থেকে যারা এসেছে কষ্ট করে, সব এলাকার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ, তাদেরকেও পর্দা নিচে ফাতেমার মতো কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা বাবা দুইজনই চলে গেছে আল্লাহ। আমি সহ আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার পরিধি আরও বাড়ায় দাও। কি দেখলাম শুরুতে, এখন দেখতেছি কত সুন্দর মসজিদ হয়েছে, কত সুন্দর মাদ্রাসা হচ্ছে আল্লাহ। অত্র এলাকার জন্য এই মাদ্রাসাকে হেদায়েতের আলোক বর্তিকা হিসেবে কবুল করে নাও। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরে দেওয়া হলো, যাদেরকে পুরস্কৃত করা হলো আল্লাহ, তাদের সকলকে হক্কানে হাফেজ আলিম হিসাবে কবুল করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।